বর্তমান সময়ে দেশের পরিস্থিতিটা দিন দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। এই অবস্থায় আমাদের সকলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের আইন ব্যবস্থার গাফিলতির ফলে বর্তমানে এই দেশে চুরি, ছিনতাই, ডাকাতির সংখ্যা বেড়েই চলেছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্ষণ, যা অবাধে বেড়ে চলেছে। এই সমস্ত কুলাঙ্গারদের থেকে ছোট বাচ্চা মেয়েগুলো রেহাই পাচ্ছে না। আমি প্রশাসন সহ সকল দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে আমাদের নিরাপদ থাকার কথা ছিল, কিন্তু আমরা দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছি। ধর্ষকদের দালাল হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে আইনজীবী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে, আপনারা একটু নরম হন। আপনারা কেন অন্যের বোনকে নিজের বোন ভাবতে পারেন না? কেন অন্যের মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারেন না? আজ আমাদের বোনদের সাথে যা হচ্ছে, কাল তা আপনার বোন, আপনার মেয়ে, আপনার মার সাথেও হতে পারে। বর্তমানে যে দেশের পরিস্থিতি, প্রতিনিয়ত চাঁদাবাজি, হত্যা, গুম এগুলো হয়ে চলেছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো একজন মেয়ে। এবং আর আমাদের দেশে যে শ্রমিক সমাজ আছে, যারা মূলত অটোরিকশা চালায়, তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের মধ্যে তারা ভুক্তভোগী হচ্ছে। তাদেরকে কারোকে জবাই করে তাদের গাড়ি চিন্তা করে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে খুব বাজেভাবে আক্রান্ত করে তাদের থেকে তাদের সর্বস্বটুকু কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বপরিচয় আমি মুন্সিগঞ্জের সন্তান। মুন্সিগঞ্জে ধুলোবালি গায়ে মেখে আমি বড় হয়েছি। এই মুন্সিগঞ্জের গায়ে যদি কোনো জখম হয়, সেই আঘাতে আমিও আঘাতপ্রাপ্ত হই। আমি জানি আপনারা একইভাবে আঘাত পান। আপনারা বিগত সময়ের প্রয়োজনে এক হয়েছিলেন, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন যতটা, আমরা ততটা একতাবদ্ধ নই। যদি তাই হতাম, তাহলে ধর্ষণ, হত্যা, ছিনতাই এই পার্সেন্টেজ অনেকটা কমে আসতো।